2.5 থেকে 3 ফুট উচ্চতার ছোট্ট একটি গাছ। গাছের আগা থেকে শুরু করে গোড়া পর্যন্ত ঠাসা পেঁপে। প্রতিটি পেঁপের ওজন 2 থেকে 6 কেজি হওয়ায় ভার সইতে না পেরে গাছগুলো নুয়ে পড়েছে। পেঁপেগুলো স্পর্শ করেছে মাটি। অবিশ্বাস্য মনে হলেও এই দৃশ্য ফার্স্ট লেডি নামক হাইব্রিড জাতের পেঁপের বাম্পার ফলনের। 50 থেকে 100 কেজি পেঁপের ভারে যাতে গাছ ভেঙে না পড়ে তাই প্রতিটি গাছে দিতে হয়েছে বাঁশের খুঁটি। আমি দেখলাম যে আমার জীবনে এত বড় এত ভালো পিঁপা কোথাও দেখিনি। অবশ্যই লাভ হবে এই পিঁপা। রোপণের 6 মাস পরের থেকেই আপনার পুরো দমে পিঁপা উত্তোলন করা যায়। নিন মজাদার গোলমার্ক পপ, চুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। অনেক ছোট ছোট গাছেই দেখেন কতগুলো পেঁপে ধরে আছে, যে অল্প সময়েই অল্প বয়সেই পেঁপে দেওয়া শুরু করে। আর এই পেঁপের জাতগুলো নাকি আপনার টপ লেডি বলে আর কি। অনেক সুন্দর পেঁপে আর অনেক বড় বড় পেঁপে। এই সফলতার কারিগর প্রভাষক মাসুদ রানা। তিনি গতানুগতিক চাষাবাদে আটকে না থেকে বেছে নিয়েছেন বিজ্ঞানসম্মত পদ্ধতি। প্রতি শতকে 12টি করে চারা রোপণ করে তিনি দেখিয়েছেন চমক। এঁটেল দেওয়া সেই পিঁপে ভালো হয়। আশপাশে অনেকে লাগালেও আমার মতো অত সুন্দর হয় না। তবে আমার এই পিঁপে দেখে আশপাশে অনেকেই অনুপ্রাণিত। এর আগে তো কেউ এখানে আবাদ করে নাই। এই কার্তিক মাসের লাগানো পিঁপের লাভবান বেশি হবে কৃষক। মাত্র 300টি গাছ থেকে ইতিমধ্যেই 100 মণ পেঁপে বিক্রি হয়েছে এবং আরও প্রায় 250 মণ পেঁপে বিক্রির অপেক্ষায়। তার এই ঈর্ষণীয় সফলতা দেখে অনেক কৃষকই এখন ঝুঁকছেন এই লাভবান চাষে। দৃষ্টিনন্দন এই পেঁপে বাগানটির অবস্থান নাটোরের সিংড়া উপজেলার শেরকোল গ্রামে। আমার নিজেরই একটা ইচ্ছা আছে যে আমি এরকম একটা বাগান তৈরি করব। কারণ আমার লেখাপড়ার পাশাপাশি বা আমার বিজনেসের পাশাপাশি যদি আমি পেঁপের চারাগুলো লাগাই তাহলে আমি অল্প খরচেই দেখা যাচ্ছে যে আমি অনেক লাভবান হতে পারবো। আমার বাড়ি পার্শ্ববর্তী গ্রামে আমি শুনলাম যে এখানে নতুন একটি জাতের পেঁপের চাষাবাদ করা হয়েছে, তাই আমি এটা দেখতে এসেছি এবং চারিদিকে ঘুরলাম, দেখে অনেক অনুপ্রাণিত হলাম। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদ জানান, এবছর সিংড়ায় 20 হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে, যার বড় অংশ জুড়েই রয়েছে ফার্স্ট লেডি ও বাবু জাতের হাইব্রিড পেঁপে। 20 হেক্টর জমিতে সিংড়াতে পেঁপের চাষ হচ্ছে। এর মধ্যে আমাদের বিশেষ করে শেরকোল ইউনিয়নে ফার্স্ট লেডি এবং বাবু জাতের হাইব্রিড পেঁপের চাষ বর্তমানে দিন দিন চাহিদা বাড়ছে এবং এই জাতের পেঁপের রোগবালাই পরিমাণ কম হওয়ায় এবং বাজারে দামটা ভালো থাকে কৃষকরা এই পেঁপে চাষ করার জন্য দিন দিন ঝুঁকছে। এই ব্যাপারে আমরা রেগুলার আমাদের অফিস থেকে তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি। এই পেঁপের আকাশচুম্বী জনপ্রিয়তা একদিকে যেমন এলাকার সবজির চাহিদা মেটাচ্ছে, অন্যদিকে কৃষকদের করছে আর্থিকভাবে স্বাবলম্বী। মাসুদ রানাকে অনুসরণ করে হাইব্রিড পেঁপে চাষে ঝুঁকছে মানুষ। সোনম সিদ্দিকী, কালবেলা।